আমরা কিন্তু তার আগেও লোন নিয়ে কিন্তু দুইটি ভিডিও আপ করেছি আমাদের চ্যানেলে। এন্ড আজকের ভিডিওতে আমরা লোন নিয়ে আলোচনা করব। সো প্রথমে বলবো, আমরা যারা অনলাইনে অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল লোন নেওয়ার চিন্তা ভাবনা করি তাদের উদ্দেশ্যে বলবো, ব্যাংক ব্যতীত যেসব অ্যাপ্লিকেশন গুলো দেখা যায়, এসব অ্যাপ্লিকেশন গুলো থেকে আপনি যদি লোন নেন তাহলে নিশ্চিত আপনি প্রতারণার শিকার হবেন। সো এটা থেকে বিরত থাকতে হবে। আর ব্যাংক থেকে অ্যাপস এর মাধ্যমে যেসব লোন গুলো দিয়ে থাকে এগুলোর ক্ষেত্রে খুব একটা ঝামেলা নেই, তবে এগুলোর জন্য সবাই এলিজিবল হয় না। তো আজকের টপিক যেহেতু ব্যাংক নিয়ে না, যেহেতু টপিক আজকে যারা স্কেমার তাদেরকে নিয়ে, তো আমরা সেদিকে মুভ করছি। এবার বলি, লাস্ট কয়েকদিন আমি ফেসবুকে এবং ইউটিউবে স্ক্রলিং করতে গিয়ে যেসব অ্যাপ্লিকেশন গুলো দেখেছি সেগুলোর মধ্যে ছিল ইজি ক্যাশ লোন, এন্ড ছিল আর্জেন্ট মানি, এন্ড ছিল ওয়ান ক্যাশ, ছিল লোনার। এছাড়া বিজ্ঞতা তো আছে। সো বিজ্ঞতা বলেন বা ক্যাশ লোন বলেন বা লোনার বলেন, এই সবগুলোই কিন্তু স্কেমারদের একটা ফাঁদ। সো যারা বিজ্ঞতা অ্যাপটি ডেভেলপ করেছে তারা কিন্তু শুধু যে বিজ্ঞতা অ্যাপ ডেভেলপ করেছে তা কিন্তু না, এরকম আরো 4-5টা অ্যাপ তারা প্লে স্টোরে রেখেছে এন্ড সেগুলো দিয়ে তারা প্রতারণা করে থাকে। আর এসব অ্যাপ ডেভেলপারের মধ্যে বেশিরভাগই হয়ে থাকে চাইনিজরা যে একদম ডিরেক্টলি এগুলো করছে তা কিন্তু না, বাংলাদেশে এগুলোর এজেন্ট থাকে। সো এজেন্টের মাধ্যমে হচ্ছে এগুলো করে থাকে। যেমন একটা এজেন্ট থাকে, একটা এজেন্ট কি করে চাইনিজদের সাথে কমিউনিকেট করে অ্যাপ্লিকেশন গুলো তারা ডেভেলপ করিয়ে তারপরে তারা এগুলো ছড়িয়ে দেয়। এন্ড একটা টিভি চ্যানেলের রিপোর্টে দেখলাম এদের একদম কল সেন্টারের মতন এদের অফিসও থাকে, যে অফিসের কোনো নাম টাম কোনো কিছু থাকে না, বাংলাদেশেই থাকে। এন্ড এই অফিসে যারা জব করে তারা হিন্দিতে, উর্দুতে, অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা কথা বলতে পারে। এন্ড যারা এইসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে লোন নিয়ে প্রতারিত হয়ে থাকে তাদের মধ্যে অনেকেই বললো কল দেওয়ার সময় উর্দুতে বা হিন্দিতে কথা বলে। তো ব্যাপারটা এখান থেকে বোঝা যাচ্ছে যারা কল দেয় তাদের ল্যাঙ্গুয়েজ গুলো জানা থাকে, যে কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলা যাবে। আর কল দেওয়ার ক্ষেত্রে নাম্বার গুলো কিন্তু ভিন্ন ভিন্ন কান্ট্রির হয়ে থাকে, বাংলাদেশের নাম্বার হয়ে থাকে না, এগুলো ভিন্ন ভিন্ন কান্ট্রির হয়ে থাকে। আর আরেকটা বিষয় জানলাম, এই স্ক্যামার যারা আছে এরা কিন্তু শুধু যে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তা কিন্তু না, এরা ইন্ডিয়া, পাকিস্তান, অনেকগুলা এই ধরনের কান্ট্রি আছে, এগুলাকেও টার্গেট করে। তো এখন কথা হচ্ছে, স্ক্যামারও থাকবে, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। সো লাস্টলি আবারও বলবো, আমরা যারা বিজ্ঞতা বা ইজি ক্যাশ লোন বা লোনার এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে যারা লোন নিয়েছি এবং যাদেরকে ব্ল্যাকমেল করছে এ পর্যন্ত, তাদের ক্ষেত্রে বলবো যারা যারা লোন নিয়েছেন লোন পরিশোধ করে দিন, তাদের টাকা মেরে খাওয়ার কোনো দরকার নেই। আর যদি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ছবি দিয়ে নোটস ভাইরাল করে দিবে বা আপনার কল লিস্ট ভাইরাল করে দিবে বা আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে তাদেরকে কল দিয়ে আপনার এই কথাগুলো বলে দিবে, এটা নিয়ে একেবারে ভয় পাওয়ার দরকার নেই। এটা আপনাকে 7 দিন বা 15 দিন পর্যন্ত ভয় দেখাবে। সো ব্লক করে দিন। আর অ্যাপ্লিকেশন যেটি ইনস্টল করেছিলেন এটি ক্লিন করে আনইনস্টল করে দিবেন। অবশ্যই টাকা পরিশোধ করে দিবেন, তাদের যে টাকাটা আপনি লোন নিয়েছেন সেই টাকাটা অবশ্যই পরিশোধ করে দিবেন তাদেরকে। আর তাদের যত কন্ট্রাক্ট যা কিছু আছে সবকিছু ব্লক লিস্টে রেখে দিবেন। দ্যাটস ইট। এটা নিয়ে খুব একটা বেশি ভয় পাওয়ার দরকার নেই। সো এই তো, বারবার এসব নিয়ে কথা বলার একটাই রিজন, যাতে করে আপনারা সতর্ক থাকেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি তানবীর, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।